আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পুলিশ যাদের বাংলাদেশে হত্যা হলে বিচার হয় না, পুলিশ গর্ভবতী পুলিশকেও হত্যা করা হয়, পুলিশ তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই তাকে কবরে যেতে হয়, এর নামই বাংলাদেশ। পুলিশ যাকে মেরে উল্টোকে ঝুলিয়ে রাখা হয়েছিল, পুলিশ যাদেরকে থানার ভেতরেই পুড়িয়ে দেওয়া হয়েছিল, কোন দেশের? বাংলাদেশের। এই যে পুলিশ হত্যা বা এই পুলিশদেরকে মেরে ফেলা, যারা মেরে ফেললো তাদেরকে আবার ইনডেমনিটি দিয়ে তদন্ত রিপোর্ট ছাড়াই ক্ষমা করে দেওয়া হলো। এরাই তো পুলিশ। এদেরকে সকলে আওয়ামী লীগের দালাল, দোসর, প্রেতাত্মা, ফ্যাসিবাদের দালাল, ফ্যাসিবাদের উত্তরসূরি, ফ্যাসিবাদের পালনকারী, ফ্যাসিবাদের হোতা, এইসবই মনে করে। আবার দিন শেষে যে যখন তাদের সে জোয়ার শেষ হয়ে ভাটাতে চলে আসে, তখন লাইভে এসে কান্নাকাটি করে, আমাকে বাঁচান, প্রশাসন আমাকে বাঁচান, পুলিশ আমাকে বাঁচান। এখন ঘটনা হলো, এই পুলিশ, তাদের বিরুদ্ধে এত এলিগেশন কেন, তাদের বিরুদ্ধে এত অভিযোগ কেন, তাদের এত নির্যাতন কেন? কারণ বর্তমান সময়ে যারা শাসক আছেন তারা বলছেন তারা স্বৈরাচার শেখ হাসিনার কথা শুনে তারা দমন, নিপীড়ন, নির্যাতনে অংশগ্রহণ করেছিল। তো এখন যখন এসে বর্তমান সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পুলিশকেই বলে যে আওয়ামী লীগ মিছিলে বাইর হলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, না হলে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে হবে। তা আওয়ামী লীগ মিছিলে বাইর হলে তাদেরকে কেন গ্রেপ্তার করতে হবে? আর তাদেরকে গ্রেপ্তার না করলে এই পুলিশের বিরুদ্ধে কেন অ্যাকশান নেওয়া হবে? এ কথাটা দিয়েই তো প্রমাণ হয়ে যায় এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী। কারণ কারোর বিরুদ্ধে যদি অভিযোগ না থাকে, তা সে রাজনৈতিক দল যদি নিষিদ্ধ না হয়, আপনারা বলতেছেন তারা গণহত্যা করেছে, তারা তিনটা ভোটকে জালিয়াতি করেছে, তিনটা ভোট নামি দামি ভোট করেছে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারা নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তো নিষিদ্ধ করে দেন। আপনারাই তো সরকারে আছেন, আপনারা তো সরকারের বাইরে নয়। পুলিশ যদি এই প্রশ্ন স্বরাষ্ট্র উপদেষ্টাকে করত, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কি উত্তর দিতেন? এই পুলিশকে ছাপড়ি, এই পুলিশকে মেরেছে, এই পুলিশটিকে মাথা ফাটিয়ে দিয়েছে, এই পুলিশের করিনি কি? তার কোনো বিচার হয়নি। এই পুলিশরা তো কোনো মা বাপের সন্তান না। এরা মনে হয় হঠাৎ করে আকাশ থেকে পড়ছে। এই পুলিশের তো কোনো সংসার নেই, এই পুলিশের তো কোনো সন্তান নেই। যখন মিডিয়াগুলোতে দেখায় যে আমি আমার সন্তান হারানোর বেদনায় আজও ঈদ পালন করতে পারিনি, তখন এই মিডিয়াগুলো কি কখনো দেখিয়েছে যে এই জুলাই গণ অভ্যুত্থানে যে পুলিশগুলো হত্যা হয়েছে, সেই পুলিশগুলোর করুণ পরিণতি কী, সেই পুলিশগুলোর ফ্যামিলির কী অবস্থা, সেই পুলিশগুলোর সন্তানদের কী অবস্থা? যতগুলো পুলিশ মারা গিয়েছে সকলেই কি ফ্যাসিবাদের দোষর ছিল? তোপের মধ্যে কেউ পড়েনি। আজ যখন ছাত্ররা দুই পক্ষ মারামারি করে, পুলিশ দাঁড়িয়ে থাকলে তাদেরকে আওয়ামী লীগের দালাল বলা হয়, পুলিশ অ্যাকশানে গেলে তাদেরকে আওয়ামী লীগের দালাল বলা হয়। ঘটনা কি দাঁড়াইলো? তার আপনারাই তো বলেছেন যদি শেখ হাসিনাকে সহজে হটানো না যেত, তাহলে আমরা সশস্ত্র আন্দোলন বিপ্লবের ডাক দিতাম। তাহলে সশস্ত্র তো আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে হয় না, বা গোলাপ ফুলের ফুল দিয়ে প্রেম বিনিময় করে ভাব ভালোবাসা করে তার সশস্ত্র বিপ্লব হয় না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে জুলাই গণ অভ্যুত্থানে যে অস্ত্র লুট হয়েছিল সেই অস্ত্র এখনও উদ্ধার করা যায়নি। পাশাপাশি আপনারা জানেন কিভাবে জঙ্গিরা সব জেল হাজত থেকে এই সরকারের আমলে বের হয়ে গিয়েছে। পুলিশ অ্যাকশানে গেলেও দোষ, না গেলেও দোষ, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুলিশকে প্রয়োজন হবে, আর্মিকে প্রয়োজন হবে, সেনাবাহিনীকে প্রয়োজন হবে, বিডিআরকে প্রয়োজন হবে। বিগত কয়েকদিন পুলিশ তার অ্যাকশান সেনাবাহিনীর সাথে দেখিয়ে দিয়েছে। যখন সিটি কলেজ এবং ঢাকা কলেজ সংঘর্ষ হয়েছে,
সেখানে পুলিশ সিনেম্যাটিক অ্যাকশানে আবার ফিরে এসেছে। পুলিশ এভাবে করে ফিরে আসুক, আমরা এটাই চাই। এবং পুলিশ যেটা ন্যায্য, যেটা কারোর দ্বারা প্রভাবিত না হয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেই আওয়ামী লীগের লোকদেরকে গ্রেপ্তার করা যাবে না যদি তারা অপরাধী না হয়, তাহলে কিন্তু আপনাদের উপরে কোনো কালে কখনো যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে, তাই এই ছাত্রছাত্রীরা আপনাদেরকে যেভাবে নির্যাতন করেছে, আপনাদের সহকর্মীদেরকে যেভাবে হত্যা করেছে, তাকে যেমন ইনডেমনিটি দিয়ে মাফ করে দেওয়া হয়েছে, ঠিক আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে আপনারা এভাবে বাধাগ্রস্ত করবেন, তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করবেন, মামলা যার বিরুদ্ধে আছে তাকে গ্রেপ্তার করেন। আই উইল অ্যাপ্রিসিয়েট ইউ অল দ্য টাইম। বাট যার ভিতরে মামলা নেই, যার বিরুদ্ধে মামলা নেই, যে কোনো অপরাধের সাথে জড়িত নয়, যে হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, তার নামে মিথ্যা বানোয়াট মামলা দিয়েছে, সে যে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সে যাই হোক না কেন, আমি তার পক্ষে। হিসাব বরাবর আমি চাই না কোনো মায়ের বুক খালি হোক। এই পুলিশদের মায়ের বুক খালি হয়েছে, এই পুলিশদের সন্তানেরা এতিম হয়েছে, এই পুলিশদের স্ত্রীরা বিধবা হয়েছে, তাদের প্রতি কেন সহানুভূতি নেই? তাদেরকে কেন অনুদান দেওয়া হয় না? তাদেরকে কেন মিডিয়ায় নিয়ে আসা হয় না? তার মানে কি একটা গ্রুপ, একটা দল, তারা এই আন্দোলনের আড়ালে অনেক কিছু করেছে। সেটা পিনাকি তো বলেই দিয়েছে যে তাদের ABC প্ল্যান ছিল, সেই ABC প্ল্যানে পুলিশ হত্যা না হলে আর্মিদেরকে পর্যন্ত হত্যা করার পরিকল্পনা ছিল। সে একাধিক ভিডিওতে একথা বলেছে। সুতরাং তাদের প্ল্যান এবং প্রোগ্রাম ছিল অন্যরকম, সেটা তারা ওয়েল ডিজাইন করেছে, ম্যাটিকুলাস ডিজাইন করে এক্সিকিউট করেছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই পুলিশ যখন ইউটার্ন করবে, পুলিশ যখন অ্যাকশনে যাবে, পুলিশ যখন তার সহকর্মীদের এই হত্যার বিচার চাবে, এটা হবে ভাই, হত্যায় এটার বিচার হবে। এখন আপনার মনে আছে তারা স্বৈরাচার ছিল, এই জন্য তাদেরকে হত্যা করেছি। ওই স্বৈরাচাররা যদি জীবনে কখনো ক্ষমতায় আসে মানে আসবে, সে মানে 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আসবে। এটার নামই রাজনীতি। পৃথিবীর ইতিহাসে এই ঘটনাই বারবার ঘটেছে যে যাকে মনে হয়েছে জীবনে ক্ষমতা আসবে না, সেই ক্ষমতায় এসেছে। যাকে মনে হয়েছে তাকে উচ্ছিন্ন তাকে নির্মূল করে ফেললাম, সেই দেখা যায় শক্ত মূল নিয়ে গজিয়েছে। তো এরা যখন ক্ষমতায় ফিরে আসবে তখন এই হত্যাগুলোর বিচার হবে। আর পুলিশ তার যথার্থ ভূমিকা পালন করবে এবং আমি আই হোপ তারা আরও দ্বারা প্ররোচিত হবে না, তারা কারোর অন্যায় আদেশকে মানবে না। চাকরি চলে গেলে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, আপনাদের সংসার এমনি চলে যাবে। কিন্তু এভাবে করে আপনারা মানে নির্যাতনের শিকার হবেন, এটা কখনোই মেনে নেওয়া যায় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।